إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبد الله ورسوله وصفيه وخليله صلوات الله وسلام عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: لا تزول قدما ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه، وماذا عمل فيما علم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত আমাদের প্রাণপ্রিয় জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম কুর্তি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই 2 দিন ব্যাপী আজিমুশান দ্বীনি সমাবেশের মহামান্য সভাপতি, উপস্থিত কাবিলে ইহতিরাম উলামায়ে কেরাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান ইজাম, দিন দরদি, দিনের তরুণ সৈনিক, আমার প্রাণপ্রিয় যুবক ভাই বন্ধুরা এবং পর্দার আড়ালে থাকা পর্দানিশীন মা ও বোনেরা, সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি একটি মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই মাদ্রাসা হচ্ছে কওমি মাদ্রাসা। একদিকে আমাদের কওমি মাদ্রাসা, আর অন্যদিকে আজকের এই বর্তমান পৃথিবীর প্রতিকূল পরিবেশ। এই পৃথিবীর প্রতিকূল পরিবেশ যার সাথে সামঞ্জস্য রেখে জাগতিক শিক্ষা দেওয়া হচ্ছে, এবং অপরদিকে আমাদের জামিয়া কওমিয়া মাদ্রাসায় কুরআন এবং হাদিসের আলোকে قال الله تعالى وقال رسول الله صلى الله عليه وسلم এর বাণীগুলো শোনানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই প্রতিকূল পরিবেশে বর্তমান এই মহা সংকটের সময় আমাদের এই পৃথিবীর মুসলিম সমাজের করণীয়টা দেখি। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আজকের এই গোটা বিশ্বের মুসলিম সমাজকে 3 ভাগে বিভক্ত করি, তাহলে একটি ভাগ হবে জন্ম থেকে প্রায় 15 থেকে 20 বছর পর্যন্ত, যাদের কথা সব সময় ছেড়ে দেওয়া হয়, এদের এখনো পথ চলার সময় শুরু হচ্ছে। অন্যদিকে 50 যাদের বয়স হয়ে গেছে, তাদের পরিকল্পনা, তাদের ধ্যান, তাদের ধারণা ধারা আজকের এই প্রতিকূল পরিবেশে এই জালিম শাসকদের বিরুদ্ধে লড়ার কোনো অবকাশ পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবক ভাইয়েরা, আজ 15 থেকে 40 বছর পর্যন্ত যাদের বয়স হয়েছে, আমরাই এই পৃথিবীর মহান সৈনিক, আমরাই এই পৃথিবীর এই প্রতিকূল পরিবেশকে বদলে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে কিয়ামত যখন সংঘটিত হবে, সেই ভয়াবহ সময়ের প্রাক মুহূর্তে এক মহা ফিতনার আবির্ভাব ঘটবে। সেই ফিতনাকে আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলা হয় মসিহে দাজ্জাল,
অর্থাৎ মিথ্যা মসিহের আবির্ভাব ঘটবে। সেই মিথ্যা মসিহের আবির্ভাব কোথা থেকে ঘটবে এবং কোন জায়গায় তার আবির্ভাব হবে? সম্মানিত প্রিয় যুবকবৃন্দ, সেই মসিহে দাজ্জালের আবির্ভাব ঘটবে বর্তমান সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী স্থান, যেখানে আমরা প্রায় বলে থাকি, প্রায় ওলামাদের মতে বর্তমান ইসরায়েল দেশ। সেই দেশ থেকে মসিহে দাজ্জালের আবির্ভাব ঘটবে। কোন সময় সেই মসিহে দাজ্জালের আবির্ভাব ঘটবে? যখন আজ এই পৃথিবীর যা দেশগুলো আছে সব দেশগুলোর রুলিং স্টেট হবে ইসরায়েল, যে গোটা বিশ্বকে হাতের মুঠে নিয়ে নেবে ইসরায়েল। সেই পাশ্চাত্য জাতি তাদের হাতের মুঠোয় যেদিন সমস্ত পৃথিবী আসবে, তখনই দাজ্জালের আবির্ভাব ঘটবে। প্রিয় যুবকবৃন্দ, আমরা জানি সেই দাজ্জালের এই পৃথিবীতে আগ্রাসনের সময় প্রধান তিনটি বাধা। তার মধ্যে একটি বাধা হচ্ছে মুসলিম জাতি। যে দাজ্জাল যখন আসবে তখন তার এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। গোটা পৃথিবীর মধ্যে যারা তাদের অনুসরণ করবে তাদেরকে তাহে বহুত আশা আকাঙ্ক্ষা এবং শান্তির যোগ্য বার্তা দেখাবে। যারা তার সেই দাজ্জালের ফিতনার তার কবলে পড়ে যাবে না, তার কথা মানবে না, তার অনুসরণ করবে না, তাদেরকে বিভিন্ন অনাচার, অবিচার, ব্যভিচার, জুলুম, লাঞ্ছনা, বঞ্চিতনার দিকে টেনে দিবে। প্রিয় যুবকবৃন্দ, সেই মুসলিম জাতি তখন সেই দাজ্জালের বাধা হয়ে দাঁড়াবে। কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা দেখলে সেই দাজ্জালের ফিতনার যে বিরোধিতা করার মুসলমান সভ্যতা, মুসলমানদের যে শক্তি, সেই শক্তি আর তাকে নাই। পৃথিবীতে আজ মুসলমান দলে দলে বিভক্ত হয়ে সমস্ত পৃথিবীর মধ্যে প্রায় 57 থেকে 58 দেশে পরিণত হয়েছে। তাতে আর দাজ্জালের মোকাবেলা করার সেই স্বপ্ন আর দেখা যায় না। দাজ্জালের 2 নম্বর ফিতনা, সেই ফিতনার সময় 2 নম্বর জাতি যারা দাজ্জালের বিরোধিতা করবে, তার অনুসরণ করবে না, তার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে সেই জাতি হলো প্রকৃত ধার্মিক মানুষ। চাহে হিন্দু হোক, চাহে খ্রিস্টান হোক, চাহে শিখ হোক, চাহে ঈসাই হোক, চাহে মুসলিম হোক, যেই ধর্মের হোক না কেন, প্রতিটি ধর্মের যারা প্রকৃত ধার্মিক আছেন তাদের ধর্মগুরু, তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী এই পৃথিবীতে চলাফেরা করবে, তারা দাজ্জালের ফিতনা হয়ে দাঁড়াবে। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে যত ধর্মগুরু আছেন, তাদের ধর্ম প্রণালী, তাদের ধর্মগ্রন্থের অনুসারী আছেন, সবাই সেই ইসরায়েল পাশ্চাত্য জাতির অনুসরণকারী হয়ে গেছে। তাও দাজ্জালের ফিতনার সেই বিরোধিতা করার আর সেই শক্তি তাকে নাই। প্রিয় যুবকবৃন্দ, সেই একটি জাতি যারা দাজ্জালের ফিতনার সময়ে সেই প্রতিকূল সময় দাঁড়িবে, সেই সময় দাজ্জালের বিরোধিতা করবে, সেই জাতি হচ্ছে মুসলিম জাতির তরুণ প্রজন্ম। সেই তরুণ প্রজন্মরাই একমাত্র রয়েছে দাজ্জালের সেই সময় বিরোধিতা করার জন্য। আব্দুল মালিক ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার সেই সদকাকে কবুল করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, দাজ্জালের সেই বিরোধিতা করার জন্য, সেই প্রতিকূল পরিবেশে তাদের বিরোধিতা করার জন্য একটি জাতি, যেটা হচ্ছে মুসলিম সমাজের তরুণ প্রজন্ম। কিন্তু আজ আমরা গোটা বিশ্বের দিকে তাকিয়ে যদি চাই, তাহলে দেখবো মুসলিম জাতির সেই তরুণ প্রজন্মকে ধ্বংস করার জন্য ইসরায়েল পাশ্চাত্য জাতি তারা বিভিন্ন রণকৌশল পরিকল্পনা তৈরি করেছে, যার মধ্যে কয়েকটি পরিকল্পনা যেগুলো দিয়ে আমাদের মুসলিম তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে এবং ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যাচ্ছে। তার মধ্যে একটি হলো মুসলিম সমাজের সেই তরুণ প্রজন্মের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য থেকে একদম সরিয়ে ফেলেছে। সম্মানিত প্রিয় যুবকবৃন্দ, আমরা আজকের এই পৃথিবীতে যদি তাকি, তাহলে সেই যুবকবৃন্দকে যদি আমরা জিজ্ঞাসা করি যে তোমার উদ্দেশ্য কি, তাহলে সে বলবে আমি বড় একজন ডাক্তার হব। তোমার উদ্দেশ্য কি? সে বলবে আমি একজন প্রফেসর হব। তোমার উদ্দেশ্য কি? সে বলবে আমি একজন পলিটিশিয়ান হব। তোমার উদ্দেশ্য কি? আমি একজন ভালো বক্তা হব।
তোমার উদ্দেশ্য কি? আমি এই দেশকে আমার হাতের মুঠোয় কিভাবে আনা যায় সেই চিন্তা ভাবনা করছি। কিন্তু প্রিয় যুবকবৃন্দ, আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আল্লাহ পাক মুসলিম তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য বর্ণনা করে দিয়েছেন। সেই উদ্দেশ্যের দিকে কিন্তু আজ আমাদের তরুণ প্রজন্ম নেই। সেই উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যে সময় মৌত হবে তারপরে যে জগৎ, সেই জগতে জান্নাতে কিভাবে যাওয়া যায়, সেই উদ্দেশ্য হলো মুসলিম তরুণ প্রজন্মের। কিন্তু আজ সেই উদ্দেশ্য থেকে এই জালিম পাশ্চাত্য জাতি আমাদেরকে সরিয়ে দিয়েছে। 2 নম্বর আরেকটি পরিকল্পনা, যেগুলো হলো ফিজিক্যাল স্ট্রেংথ, আমাদের শারীরিক শক্তিকে ধ্বংস করে দিয়েছে। আপনারা বলবেন আমাদের শারীরিক শক্তি তো আমাদের কাছে, তাহলে ওরা কিভাবে ধ্বংস করে দিয়েছে? তার জ্বলন্ত প্রমাণ আপনারা দেখবেন, নিশ্চয় দেখছেন। আজ থেকে 15 বৎসর, 20 বৎসর, 25 বৎসর আগের যারা যুবক, যারা মানুষ আছেন, তাদের শরীরের শক্তি আর আজকের তরুণ প্রজন্মের শক্তি পুরোপুরি ওলটপালট হয়ে গিয়েছে। প্রিয় তরুণ প্রজন্ম, আমার প্রিয় যুবক ভাইয়েরা, আজ যুবক ভাইয়েরা রাত 12টা, 1টা, 2টার সময় ঘুমায়, সকাল 10টা, 11টার সময় ঘুম থেকে উঠে তাদের উদ্দেশ্য দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে এবং তাদের শারীরিক শক্তিও বিনষ্ট করে দিয়েছে। অন্যভাবে আরেকটি বিষয়ে তাদের শারীরিক শক্তি ধ্বংস করা হয়েছে। আমরা জানি আজ থেকে আমাদের পূর্বপুরুষ যারা আছেন, তারা নিজের তৈরি খাবার খেয়েছেন, নিজের জমিনের ফসল খেয়েছেন, নিজের এলাকার দুধ খেয়েছেন, নিজের এলাকার বাতাস খেয়েছেন। কিন্তু আজকের যুবক, আজকের প্রিয় যুবক ভাইয়েরা যারা আমার আছেন, তারা কিন্তু সব সময় ফুডিংয়ের চিন্তা করেন, কিভাবে বাজারজাত করে খাওয়া যায়। নিজের তৈরি আর কোনো খাবার এখন পাওয়া যায় না। মুষ্টিমে কিছু খাবার আছে, বাকি সবগুলো সেই পাশ্চাত্য জাতির তৈরি খাবার, যেগুলো খেয়ে 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 ধীরে ধীরে মানুষের শারীরিক শক্তি বিনষ্ট হয়ে যাচ্ছে। 3 নম্বর আরেকটি পরিকল্পনা, এডুকেশন সিস্টেম, যে শিক্ষা পরিকাঠামো। এই পাশ্চাত্য জাতি আমাদের শিক্ষা পরিকাঠামোকে বিলকুল বদলে দিয়েছে। আজকের মুসলিম তরুণ প্রজন্ম যারা আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে আজকে তোমরা বলো আশারায়ে মুবাশশারা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের খুশখবরি সুসংবাদ প্রদান করেছিলেন, তাদের নাম বলো। বিশ্বাস করো, বর্তমান তরুণ প্রজন্ম কেউ এই কথা বলতে পারবে না। বর্তমান তরুণ প্রজন্মকে যদি জিজ্ঞাসা করা হয় যে আসমান থেকে সবচেয়ে বড় বড় 4 জন ফেরেশতা, সেই ফেরেশতাগণের নাম বলো, ওরা জানবে না। বর্তমান তরুণ প্রজন্মকে বলুন আমাদের বিশ্বনবী, মহাবৈজ্ঞানিক, মহাদার্শনিক বিশ্বনবী আকায়ে নামদার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়টুকু বর্ণনা করো। বর্তমান তরুণ প্রজন্ম সেই কথা বলতে পারবে না। বর্তমান তরুণ প্রজন্মকে যদি জিজ্ঞাসা করা হয় আমাদেরকে মহান স্রষ্টা এই পৃথিবীকে কেন সৃষ্টি করেছেন, বর্তমান সময়ে আমাদের করণীয় কি, আমরা কোথায় যাব, কোথায় ছিলাম, সেই কথাও বর্তমান মুসলিম তরুণ প্রজন্মরা বলতে পারবে না। ওরা ওদের দোষ নয়, ওরা সেই পাশ্চাত্য জনগোষ্ঠীর, সেই দাজ্জালের ফিতনার আবির্ভাব, সেই পাশ্চাত্য জনগোষ্ঠী এদেরকে এই পরিকাঠামোটা ধ্বংস করে দিয়েছে। আজ ফিজিক্স, জুলজি, বায়োলজি বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু তাদের যে আসল পরিচয় মুসলিম সভ্যতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। সেই শিক্ষাগত পরিকাঠামোকে তাকে ধ্বংস করে দিয়েছে। 4 নম্বর, সেই পাশ্চাত্য জাতি আমাদের মুসলিম তরুণ প্রজন্মকে কিভাবে ধ্বংস করে দিয়েছে, তার আরেকটা পরিকল্পনা হচ্ছে দুনিয়ার মোহ। দুনিয়ার মোহ মাইন্দ আমাদের তরুণ প্রজন্মের কাছে এমনভাবে সাজিয়ে গজিয়ে তোলা হয়েছে যে দুনিয়া আমাদের তরুণ প্রজন্মরা একথাই বুঝে যে এই পৃথিবীতে আর কিছু নেই, এই পৃথিবীতে শুধু দুনিয়াই আমাদের যথেষ্ট। কিভাবে আমরা সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, কিভাবে বড় বড় অট্টালিকার মালিক হতে পারি, কিভাবে আমরা অন্যকে জুলুম করতে পারি, কিভাবে আমি শাসক বনতে পারি, কিভাবে এই দুনিয়ার মধ্যে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশে জীবনযাপন করতে পারি, সেই দুনিয়ার মোহতা আজ মুসলমান তরুণ প্রজন্মের কাছে তুলিয়ে দেওয়া হয়েছে।
আজ তরুণ প্রজন্ম একথা জানে না যে মদ খেলে কি হয়, সে কথাও মুসলমানদের তরুণ প্রজন্মের ভিতর থেকে বেরিয়ে গিয়েছে। কিন্তু আমরা জানি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালে যদি কোনো মানুষ মদ খেত তাহলে তাকে ৮০টা বেত্রাঘাত করা হতো। কিন্তু আজ তরুণ প্রজন্মে কারো একথা শক্তি নেই যে তুমি মদ খেও না, তুমি মদ খেলে তোমার উপরে শাসন করা হবে, তোমার উপরে কোনো ক্ষমতা কাটানো হবে, কোনো গাওর শক্তি নেই, একমাত্র প্রশাসন ছাড়া আর দুসরা কোনো শক্তি নেই। অর্থাৎ এমনভাবে সাজিয়ে গুজিয়ে মদকে তুলিয়ে দেওয়া হয়েছে যাতে এর প্রতিরোধ করার আর কারো ক্ষমতা নেই। আরেকটি বিষয় জিনার বিষয়, যেটাকে এমনভাবে সাজিয়ে গুজিয়ে বেহায়াপনাকে উত্তাপিত করা হয়েছে যে উন্মাদিত আমাদের এই তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণ প্রজন্ম এখন আর জিনা করতে নিজের ইচ্ছা শক্তি ব্যয় করতে হয় না, ওদের সামনে বিভিন্নভাবে লাইভ টুগেদার, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন দিক দিয়ে সেই জিনার যে চরম যে অন্যায় যে কাজটা এমনভাবে সহজলভ্য করে দিয়েছে। ৫ নম্বর, নারীদের বেহায়াপনা। আমরা সকলে জানি যে এমনভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বর্ণনা যে দাজ্জালের সর্বশেষ যারা অনুসারী হবে তারা হবে বেহায়াপনা নারী। যে এই সব নারী যারা তাদের মা বাবা, তাদের আত্মীয় স্বজন চাইবে তাদেরকে পর্দার সহিত রাখা, তাদেরকে জিনা থেকে রুখে রাখা, তাদেরকে অসভ্য অশৃঙ্খল কাজ থেকে বিরত রাখতে, কিন্তু সেই সকল নারীরা তাদের সেই কথাগুলো মানবে না। তারা তাদের নিজের উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেরা এমনভাবে কাপড় পরিধান করবে, এমনভাবে চলাফেরা করবে যাতে অন্য মানুষের আকৃষ্ট হওয়ার মধ্যে কোনো দ্বিমত আর থাকবে না। সেই শক্তিটুকু, সেই পরিবেশ কেউ সৃষ্টি করে নাই। সেই পাশ্চাত্য জাতি এমনভাবে মুসলমান তরুণ প্রজন্মকে ধ্বংস করে পরিকল্পনা করছে। ৫ নম্বর, আরেকটা হচ্ছে দলাদলি। যে এমনভাবে সেই পাশ্চাত্য জাতি মুসলমানদের মধ্যে দলাদলি ছড়িয়েছে, ঐক্যতাকে বিনষ্ট করেছে, যে প্রতিজন মানুষ যার যার দলের মধ্যে আবদ্ধ। সে একথাই মনে করে যে আমার দলই সর্বোৎকৃষ্ট দল, আমি যে দলকে সাপোর্ট করি সেটাই প্রকৃত দল, অন্য দলকে সব সময় ঘৃণা করতে থাকে। আর সামাজিক সংগঠন হোক, ধার্মিক সংগঠন হোক, রাজনৈতিক সংগঠন হোক, যে প্ল্যাটফর্মেই যান আপনি দেখবেন শুধুমাত্র দলাদলি। আর সেই দলাদলির মাধ্যমে আজকের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। বন্ধুগণ, আমরা জানি যে খালিদ বিন ওয়ালিদ তরুণ প্রজন্ম ছিলেন, যার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ প্রজন্ম ছিলেন, যার কারণে মক্কা বিজয় হয়েছিল। সাদ ইবনে আবি ওয়াক্কাস তরুণ প্রজন্ম ছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ প্রজন্ম ছিলেন, তারিক ইবনে জিয়াদ তরুণ প্রজন্ম ছিলেন, মুহাম্মদ বিন কাসিম যার একদম স্বল্প সংখ্যক সাথীদেরকে নিয়ে এই ভারতবর্ষ জয় করেছিলেন, তারিক বিন জিয়াদ একদম স্বল্প সংখ্যক মানুষ নিয়ে স্পেন জয় করেছিলেন। কিন্তু আজকের যুবক, তোমরা দেখো তোমাদের পূর্বপুরুষের সেই যুবকদের চিন্তা এবং ভাবনা, তাদের পরিকল্পনা, তাদের চাল চলন, তাদের চরিত্র, তাদের আদর্শ। কিন্তু আজ আমরা আমাদের তরুণ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সম্মানিত উপস্থিতি, প্রিয় যুবকবৃন্দ, সর্বশেষ যে পরিকল্পনাটুকু সেই পাশ্চাত্য জাতি আমাদের গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে সেটা হলো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উত্তম আদর্শ, যে অনুপম আদর্শ, তা থেকে আমাদেরকে বিরত করে দিয়েছে। যে আজকের যুবককে জিজ্ঞাসা করা যায় তুমি কাকে অনুসরণ করো, তাহলে সে বলবে লেনিনকে অনুসরণ করি। আজকের তরুণ প্রজন্মকে যারা শিক্ষা দীক্ষায় অনেক অগ্রসর, ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, স্কুলে পড়াশোনা করে, তাদেরকে যদি বলুন তাহলে ও বলবে মহাত্মা গান্ধীকে অনুসরণ করি। তারকে যদি আমি জিজ্ঞাসা করি তুমি কাকে অনুসরণ করো, তাকে বলবে ফুটবলার মেসিকে অনুসরণ করি। তাকে যদি আমি বলি কাকে অনুসরণ করো, তাহলে বলবে ইউসুফ পাঠান ক্রিকেটারকে আমি অনুসরণ করি। কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম কেউ একথা বলবে না যে আমি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। প্রিয় যুবকবৃন্দ, আজ সেই পাশ্চাত্য জাতি
আমাদের মুসলিম তরুণ প্রজন্মকে যারা সেই দাজ্জালের সময় গোটা পৃথিবীর এই প্রতিকূল পরিবেশে গোটা পৃথিবীর অবস্থানকে বিপরীতমুখী করতে পারত, সেই তরুণ প্রজন্মকে ধ্বংস এবং বরবাদ করে দেওয়ার পরিকল্পনা করছে। প্রিয় সম্মানিত উপস্থিতি, আজ তাদের সেই পরিকল্পনার বিপরীতমুখী করতে হলে আমাদের কিছু টিপস জানতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে। তা হলো প্রথমত আমাদের উদ্দেশ্য বদলাতে হবে। আমাদের তরুণ প্রজন্মের যে উদ্দেশ্য তা হলো যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে পরকালে জান্নাত কিভাবে পাওয়া যায় সেই উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে হবে। নাম্বার 2, তারা জ্ঞান অর্জন করতে হবে। যে কোন জ্ঞান? জাগতিক শিক্ষার সাথে সাথে ইসলামিক শিক্ষা, দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে। ইসলামী ইতিহাস জানতে হবে। বর্তমান পরিবেশে বর্তমান পলিটিক্স, রাজনৈতিক বিজ্ঞান জানতে হবে। আজ শুধু কোরআন আর হাদিস পড়ে, শুধু তিলাওয়াত করে আজ ওদের মোকাবেলা করা সম্ভব হবে না। আজ ইসলামী অর্থনীতি জানতে হবে, ইসলামিক রাজনীতি জানতে হবে, ওইগুলো জেনে ওদের বিরোধিতা করতে হবে। প্রিয় সম্মানিত যুবকবৃন্দ, 3 নম্বর হলো ইলম এবং আমল। যে যতটুকু জ্ঞান অর্জন করেছ তার বাস্তবায়ন করতে হবে। যদি আপনার ইলম, আপনার সেই পরিকাঠামো যদি বাস্তবায়ন না করেন, তাহলে সেই জ্ঞান অর্জন করা আপনার একদম বৃথা যাবে। যদি আপনি আপনার যে জ্ঞান অর্জন করেছেন তার সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন, তাহলে সেই দাজ্জালের সময় আমাদের তরুণ প্রজন্মরা মোকাবিলা করতে পারবে। প্রিয় সম্মানিত প্রিয় যুবকবৃন্দ, আদর্শ পরিবার এবং মানসিক শক্তি অর্জন করতে হবে। 2টা কথা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজ বর্তমান সময়ে আদর্শ পরিবার গঠন করতে হবে। যে আমাদের পরিবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে করতে হবে। শারীরিক শক্তি, আমাদের শরীরে যে শক্তি, সেই শক্তি অর্জন করতে হবে। সেই শক্তি অর্জন করতে হলে বিভিন্নভাবে ব্যায়াম করতে হবে। খাবার সময় হালাল খেতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। কোন খাবার খেলে আমাদের ভালো হয়, কোন খাবার খেলে আমাদের বুড়া হয়, বাদ হয়, মন্দ হয়, সেইগুলো চিনে খেতে হবে। 8 নম্বর হচ্ছে মুসলিম ঐক্য অর্জন করতে হবে। আজ তরুণ প্রজন্ম, তোমরা একটি কথাই স্মরণ করে রাখো যে আমাদের ঐক্যতা কিভাবে হয়। আমি যে দলের হই না কেন, সামাজিক রাজনৈতিক যে সংগঠনের হই না কেন, আমাদের সর্বদা মনে একতা রাখতে হবে যে আমি একজন মুসলিম। আমাদের মুসলিম ঐক্যতা অর্জন করতে হবে। আমি কিভাবে গোটা মানব জাতিকে একত্রে আনা যায়, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান সুরা বিশ্বে পরিচালিত করা যায়, সেই চিন্তা এবং ভাবনা আনতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।